একটা সময় আল্লাহ তাআলা একজন বান্দাকে দায়িত্ব দিলেন একটি জাতিকে সত্যের পথে ডাকার জন্য। তিনি মানুষের মাঝে দাঁড়িয়ে তাদের বোঝাতে লাগলেন দুনিয়ার সবকিছু ছেড়ে আল্লাহর ইবাদত করার জন্য ও সত্যের পথে চলার জন্য। তিনি বারবার চেষ্টা করলেন, ভালোবাসা দিয়ে ধৈর্য দিয়ে ডাকলেন, কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনল না, বরং তারা নিজের পথেই চলতে লাগলো। এই অবহেলায় তার হৃদয়কে কষ্ট দিতে লাগলো। মানুষের এই আচরণ দেখে তিনি খুবই কষ্ট পেলেন। একসময় তিনি নিজেকে একা অনুভব করতে লাগলেন, যেন তার কেউ কথা বুঝতে চায় না। এই কষ্টের মুহূর্তে তিনি একটি সিদ্ধান্ত নিলেন, তিনি এই জায়গা ছেড়ে চলে যাবেন। কিন্তু এই সিদ্ধান্তর পিছনে ছিল বড় একটি শিক্ষা, যা তিনি কখনো ভুলতে পারেননি। তিনি সমুদ্রের পথে রওনা হলেন, একটি জাহাজে উঠে পড়লেন। তার সামনে এক অজানা যাত্রা, তিনি সেখানে জানতেন না তার জন্য কি অপেক্ষা করছে। হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, সমুদ্রে উত্তাল ঢেউ উঠল, বড় বড় ঢেউ জাহাজে আঘাত হানতে লাগলো। সবাই বুঝতে পারলো এটি একটি ভয়ানক বিপদের মুহূর্ত। জাহাজকে বাঁচানোর জন্য একটি কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো। যাত্রীদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হবে। পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ, আর সেই পরিস্থিতিতে এসে পড়লো তার নাম। শেষ পর্যন্ত তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। চারপাশে অন্ধকার, পানির উত্তাল ঢেউ। তিনি সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করে পড়লেন। তিনি ধীরে ধীরে ডুবে যেতে লাগলেন গভীর সমুদ্রের ভিতরে। চারপাশে নিস্তব্ধ অন্ধকার। সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তিনি এমন এক অবস্থায় পৌঁছে গেল যেখানে শুধু চারপাশ অন্ধকার আর সবকিছু নিস্তব্ধতা, কোনো কিছুই নেই সেখানে। সেই নিস্তব্ধ অন্ধকারে তিনি নিজের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন তার সিদ্ধান্ত ছাড়াই হয়েছিল, এবং এই উপলব্ধি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি সম্পূর্ণ ভেঙে পড়ে আল্লাহর দিকে ফিরে গেলেন। নিজের সব দুর্বলতা স্বীকার করে তিনি আন্তরিকভাবে ক্ষমা চাইতে লাগলেন। তিনি এক গভীর দোয়া করতে লাগলেন, যা ছিল আত্মসমর্পণের দোয়া। এই দোয়ায় প্রতিটি শব্দ ছিল অনুতপ্ত ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস। এই দোয়া অন্ধকার ভেদ করে আকাশের দিকে উঠে গেল। এটি ছিল এমন একটি ডাক যা কখনো অপেক্ষা করা হয় না। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন, রহমতের দরজা খুলে গেল এবং তার মুক্তির পথ তৈরি হতে লাগলো। অবশেষে তিনি সেই অন্ধকার থেকে মুক্তি পেলেন এবং তাকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া হলো। এটা ছিল একটা নতুন শুরুর সূচনা।